তামিলনাড়ুর মাদুরের শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম ভান্নিভেলামপট্টি। তবে এটি শুধু একটি সাধারণ গ্রাম নয়, বরং যেন জীবন্ত এক রাজনৈতিক ইতিহাস। এখানে কার্ল মার্কস, লেনিন কিংবা হো চি মিন কেবল বইয়ের পাতারই বিপ্লবী নন, তারা যেন এই গ্রামেরই পরিচিত মুখ, রক্তে মাংসের প্রতিবেশী। গত 5 দশক ধরে গ্রামের মানুষ তাদের সন্তানদের নাম রাখছেন বিশ্বখ্যাত সব বিপ্লবী নেতাদের নামে। এই গ্রামের সাম্যবাদ শুধু রাজনৈতিক দর্শন নয়, বরং মানুষের জীবনযাপন, চিন্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই ব্যতিক্রমী প্রথার সূচনা হয় 1960 এর দশকে, বিশেষ করে 1968 সালের কিচবেনমানি গণহত্যা ও ভূমি অধিকারের আন্দোলন স্থানীয় শ্রমজীবী মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। সেই আন্দোলনের প্রভাব থেকেই গ্রামবাসীরা প্রচলিত দেবদেবীর নামের বদলে রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত নেতাদের নামে সন্তানদের নাম রাখা শুরু করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গ্রামের বাসিন্দা মহেশ্বরী ও মুথুলক্ষ্মীর ভাষ্য মতে, সন্তানদের মধ্যে আদর্শিক চেতনা, মানবিকতা ও সহানুভূতির বোধ গড়ে তুলতেই তারা আলাইদা, রণবিদে, মার্কসিয়া কিংবা ভেনেজুয়েলার মতো ভিন্ন ধর্মী নাম বেছে নেন। এখানে নাম শুধু একটি পরিচয়ের অংশই নয়, বরং একটি বিশ্বাস ও রাজনৈতিক দর্শনের প্রতীক। ভান্নিভেলামপট্টির প্রায় প্রতিটি ঘরে লাল রঙে রাঙানো, দেয়ালে শোভা পায় কাস্তে হাতুড়ির প্রতীক। ছোটবেলা থেকেই শিশুদের নিয়ে যাওয়া হয় রাজনৈতিক সভা সমাবেশে, যেখানে তারা আদর্শ ও সংগ্রামের গল্প শুনে বড় হয়ে ওঠে। সময়ের সঙ্গে নির্বাচনী রাজনীতিতে সমাজতান্ত্রিক প্রভাব কম বেশি হলেও এই গ্রামের প্রায় 3000 মানুষ এখনো তাদের আদর্শিক অবস্থানে অটল। ভান্নিভেলামপট্টিতে সাম্যবাদ শুধু একটি রাজনৈতিক মতবাদ নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা এক জীবন দর্শন। এর ফলে ভান্নিভেলামপট্টি যেন এক জীবন্ত রাজনৈতিক সংগ্রহশালায় পরিণত হয়েছে। এখানে কোনো শিশু বড় হতে হতে শুধু নিজের নামই শেখে না, বরং সেই নামের সঙ্গে জড়িয়ে থাকা সংগ্রাম, ইতিহাস ও আদর্শ সম্পর্কেও সচেতন হয়ে ওঠে। সামাজিক অবিচার কিংবা বৈষম্যের বিরুদ্ধে এই গ্রামের মানুষেরাই সবার আগে প্রতিবাদের সোচ্চার হন। পূর্বপুরুষদের ধর্মীয় পরিচয় বদলে তারা এখন গর্বের সঙ্গে ধারণ করছেন আধুনিক বৈপ্লবিক চেতনার পরিচয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ব্যতিক্রমী প্রথা যেন প্রমাণ করে, নাম শুধু পরিচয়ের মাধ্যম নয়, এটি হতে পারে প্রতিবাদের ভাষা, বিশ্বাসেরও প্রতীক। তাই ভান্নিভেলামপট্টিতে আজও লাল পতাকা উড়িয়ে বিশ্বের সামনে এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে।